আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেটার উপরে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব। এবং এই ক্লাসটা তুমি যদি পুরো মনোযোগ সহকারে দেখো, আশা করি তুমি বীজগণিত যদি অনেক দুর্বল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি বীজগণিতের A to Z সব কিছুই জানতে পারবা, বুঝতে পারবা। ওভারঅল তুমি যদি বীজগণিতের বস হতে চাও তাহলে বলবো আজকের ভিডিওটা তোমার জন্য। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। দেখো, বীজগাণিতিক রাশি বলতে আমরা কিন্তু এরকম কিছু একটা বুঝি, কিন্তু এটার ভিতরেও কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো কি কি? সেই জিনিসগুলো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে চলক কি, সহগ কি, ধ্রুবক কি, পাওয়ার বা ঘাত কি, এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেকেই জানো না। তো একটা বীজগণিতে যদি তুমি ভালো করতে হও, এই বিষয়গুলো যেমন জানতে হবে, সাথে বীজগণিতের যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, তারপর বীজগণিতের যে সূত্রের যে তোমার তৈরিগুলো হয়েছে, কিভাবে আসলে সূত্রগুলো তৈরি হয়েছে, সে বিষয়গুলোকে তোমার জানতে হবে। সো আজকে সে বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে। এবং তুমি যদি পুরো ভিডিওটা দিন শেষে মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি কিন্তু ওভারঅল এই যে সকল সূত্রগুলো তোমার মুখস্থ করতে হবে না, তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা যে বীজগণিতের সূত্রগুলো আসলে কিভাবে তৈরি হলো, কেন এরকম সূত্রগুলো হলো। আর যখন তুমি সেটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবা তখন কিন্তু তোমার সূত্রগুলো অটোমেটিক্যালি তোমার মাথায় গেঁথে যাবে। সো দেখো, প্রথমে যেটা বললাম যে আমার কি কি জানতে হবে, তোমার চলক, তারপর কি সহগ, তারপর কি ধ্রুবক, তারপর কি ঘাত বা পাওয়ার। তো আমি তোমার এখানে একটা বীজগাণিতিক রাশি লিখলাম। এই রাশির ভিতরে তোমার চলক সেটাই যেটাকে আমরা সাধারণত এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলো দ্বারা প্রকাশ করে থাকি। বিশেষ করে তোমার এক্স, ওয়াই, জেড দ্বারাই তোমার কি চলককে প্রকাশ করা হয়। এবং তাহলে আমি এখানে যদি চলক চিন্তা করি তাহলে দেখো, আমার এই এক্স কি চলক, এই চলক। তাহলে এটা এক্স চলক বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। আমি যদি লিখতাম যে তোমার 5x প্লাস 2y প্লাস 3, তাইলে এখানে এক্স একটা চলক, ওয়াই কি একটা চলক। তাহলে এটা এক্স ওয়াই বিশিষ্ট একটা তোমার কি বীজগাণিতিক রাশি, এক্স ওয়াই চলক বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। তাহলে চলক জিনিসটা কি, আমরা এক্স ওয়াই জেড যেটা পাবো সেটা হলো কি আমার চলক, ঠিক আছে, এটাও কি চলক। এবং চলকের আগে পূর্বে যে সংখ্যা বা যা কিছু থাকবে, সেখানে সংখ্যা না থাকে এ বি সি ডিও থাকতে পারে, ঠিক আছে, এ বি সি ডিও থাকতে পারে। তাহলে এই যে তোমার এখানে আমি পাচ্ছি কি সংখ্যা পাচ্ছি একটা, তার মানে চলকের পূর্বে যেটা আমার থাকবে সেটা কি সহগ, এটা হলো কি আমার সহগ। তাহলে এখানে সহগকে, এখানে এই দুই কি দুই সহগ, দুই কি সহগ, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে চলক এবং সহগ বুঝলাম যে চলক এক্স ওয়াই জেড, এবং এই চলকের পূর্বে যে সংখ্যা থাকবে বা এবিসিডি কোনো লেটার থাকলে সেটা কি সহগ। এবং চলক আবার দুই প্রকার, একটা এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ। এরকম তোমার এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট সমীকরণ, এটা তোমাদের এখন আপাতত জানার দরকার নেই, কিন্তু চলক কি, সহগ কি। এরপর কি ধ্রুবক, অর্থাৎ যেটা শুধু সংখ্যা থাকবে বা যেটার সাথে কোনো চলক থাকবে না, সেই সংখ্যাটা কি ধ্রুবক। তাহলে এই সংখ্যার সাথে আমি কোনো চলক দেখতে পাচ্ছি না, যেহেতু এই সংখ্যার সাথে আমি কোনো চলক দেখতে পাচ্ছি না, তার মানে এটা কি আমার ধ্রুবক, এটা কি ধ্রুবক, ঠিক আছে। এরপর হলো তোমার ঘাত বা পাওয়ার, ঠিক আছে, ঘাত বা পাওয়ার। তাহলে এই যে উপরে চলকের উপরে যে তোমার যে সংখ্যাটা থাকবে বা যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় পাওয়ার, এটা হলো পাওয়ার, ঠিক আছে, পাওয়ার। এটাকে ঘাতও বলা হয়, পাওয়ার বা ঘাত। অনেক সময় প্রশ্ন করা হয়, মনে করো তোমাদের এমসিকিউতে আসবে এরকম যে আমার আছে তোমার 3x⁵ প্লাস 2x² প্লাস 3, এইটা কত ঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে, প্রশ্ন আসবে এটা কত ঘাত বিশিষ্ট সমীকরণ। তখন তোমার এখন দেখতেছো যে এখানে x এর উপরে আছে পাওয়ার 5, এখানে x এর উপরে আছে তোমার পাওয়ার 2, তাই না? বা ঘাত পাওয়ার, সরি, ঘাত 5, এখানে ঘাত 2।
তাহলে এই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যেইটা হচ্ছে তোমার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত সেইটাই হবে ওই সমীকরণের ঘাত সংখ্যা। তাহলে এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ ঘাত কত আমার 5, কারণ এক্স হচ্ছে এখানে চলক, 3 হচ্ছে আমার সহগ এবং হচ্ছে এই 3 কি ধ্রুবক। ঠিক আছে, এখানে এটাও কিন্তু কি চলক, সরি এটাও কি সহগ, এই যে 2 এটাও হলো কি সহগ। আর আমাকে যদি প্রশ্ন করা হয় এটা কত ঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে আমি বলবো এটা 5 ঘাত বিশিষ্ট সমীকরণ বা 5 ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তো এখন দেখো আমি মনে করি তোমরা হচ্ছে সহগ কি জিনিস বুঝলা, যে চলকের পূর্বে যেটা থাকে সহগ, এবং চলক কি তোমার এক্স ওয়াই জেড কে সাধারণত চলক হিসাবে প্রকাশ করা হয়, এবং কি তোমার হচ্ছে ধ্রুবক কি যেটা শুধু সংখ্যা বা কোনো লেটার থাকে কিন্তু কোনো চলক থাকে না। কোনো চলক না থাকলে সেই পদটা হচ্ছে কি বা সেই জায়গাটা হচ্ছে কি ধ্রুবক জায়গা। ঠিক আছে, এরপর হচ্ছে পাওয়ার বা ঘাত কি, চলকের উপরে যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় পাওয়ার বা ঘাত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমরা এইটা মোটামুটি বুঝে থাকি যে বীজগণিতিক রাশির ভিতরে আমার কি কি জিনিস আছে, এটা বোঝা কমপ্লিট হলে তোমার হচ্ছে আমরা বীজগণিতের যোগ বিয়োগ যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে একটু আমার ধারণা রাখতে হবে। কারণ তোমরা হচ্ছে অনেক সময় যোগ করতে গেলে এলোমেলো হয়ে যাও বা হচ্ছে বিয়োগ করতে গেলে তোমার হচ্ছে বুঝো না। যেমন আমি যদি লিখি যে 3a² b প্লাস 3ab², ঠিক আছে, এখন তোমার হচ্ছে সরি আরেকটা যদি লিখি আমি 3 তোমার হচ্ছে a² b প্লাস 3ab²। এখন আমি এইটাকে চাইলে কিন্তু সহজে কি করতে পারবো, যোগ করতে পারবো। কেন? কারণ এইখানে আমার হচ্ছে সহগ কি এইটা, আর চলক হিসেবে কাজ করতেছে কিন্তু এই দুইটা জিনিস। ঠিক আছে, এই দুইটা জিনিস একত্রে হচ্ছে তোমার চলক হিসাবে কাজ করতেছে। তাহলে এইখানে a² b আছে, এখানেও a² b আছে, তার মানে এই জায়গাটা বা এই জিনিসটা ঠিক আছে। তার মানে এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আমি এখানে লিখতে পারবো 3 আর 3 কত 6 a²b। কিন্তু আমার কিন্তু এখানে আছে a², এখানে a² নাই, এখানে আছে b, এখানে আবার আছে b²। তার মানে কি একটু পার্থক্য আমরা দেখতে পারতেছি না? এইটা কিন্তু আমরা যোগ করতে পারবো না। কেন? কারণ আমি যদি যোগ করতে চাই তাহলে আমার এখানেও a² থাকতে হইতো, কিন্তু এখানে a² নাই। যেহেতু এখানে a² নাই তার মানে এটাকে আমার কমন নিয়ে যোগ করতে হবে। কমন কিভাবে নিতে পারি? এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে 3 কমন যায়। এখানে a আছে, এখানেও a আছে, a কমন যায়। এখানে b আছে, এখানেও b আছে, b কমন যায়। তাইলে এখন থাকে কি এখানে তোমার হচ্ছে 3 কমন গেলে a কমন গেলে থাকে a, b কমন গেলে কিছু থাকে না। এখানে হচ্ছে আবার তোমার 3 a কমন গেলে b কমন গেলে থাকে কি b। তাহলে দেখো 3ab কমন গেলে তোমার a+b, এইভাবে তোমার এটা করতে হবে। কিন্তু আমি যখন এই যোগটা করলাম এইখানে যেহেতু তোমার হচ্ছে মিল ছিল এজন্য আমি যোগ করতে পারছি। বিষয়টা ক্লিয়ার? আবার দেখো আমি যদি তোমার এক্স ওয়াই দিয়েই দেখাই যে 3 তোমার হচ্ছে কি তোমার হচ্ছে আমি লিখলাম 3x প্লাস 4y। এখন এইটাকে কখনোই আমি তোমরা অনেকে লেখা ফেলো যে 7xy, লেখা যাবে না। কেন? কারণ হচ্ছে এখানে চলক হচ্ছে কি x, এখানে চলক হচ্ছে y। তোমার হচ্ছে চলক এক হইতে হবে, যেটা বলছিলাম যে চলক কি আমার ছোট হাতের এবার এ বি সিও দিতে পারি আমরা, তাই না? কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার আগে এক্স ওয়াই আছে কিনা। যদি এক্স ওয়াই থাকে তার আগে যদি এ বি থাকে তাহলে এ বি কে আমি চিন্তা করতে পারবো না চলক হিসাবে। যদি তার আগে পূর্ণ সংখ্যা থাকে তখন আবার একটা চিন্তা করার বিষয় আছে। কিন্তু এখানে আমি দেখতেছি আমার ডিরেক্ট হচ্ছে এক্স চলক, এখানে হচ্ছে ওয়াই চলক, তাইলে আমি এটাকে 7xy লিখতে পারবো না। তার মানে এটাকে আমার যোগ করা যাবে না। ঠিক আছে, এটাকে যোগ করা যাবে না। কিন্তু এটা যদি এরকম হইতো 3x প্লাস হচ্ছে 4x, তখন আমি লিখতে পারতাম 7x। বুঝতে পারছো? তখন কিন্তু আমি 7x লিখতে পারতাম। আবার ধরো মনে করো আছে আমার 4 তোমার হচ্ছে a² প্লাস 3b² প্লাস 5a² প্লাস তোমার হচ্ছে 2ab²। এখন এইখানে এটা যদি আমি যোগ করি, দেখো এইখানে আমার a² এর সাথে মিল আছে কোথায়? এখানে a² আর মিল আছে। তার মানে আমি এইটা আর এইটা হচ্ছে কি যোগ করতে পারবো, এইটা আর এইটা যোগ করতে পারবো। কিন্তু 3b² এর সাথে কিন্তু আমি হচ্ছে 2ab² আমি যোগ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এখানে আমি তোমার হচ্ছে b² আছে কিন্তু এখানে আছে কি ab²। ঠিক আছে, সো এইখানে আমি এইটা যদি করতে যাই তাহলে আমি লিখতে পারবো 4 আর হচ্ছে 5 কত 9, তাই না? 9a²। আর এখানে
তোমার হচ্ছে 3b² আর এখানে আছে 2ab², এটা আমার এইভাবেই লিখতে হবে, এখানে আছে 2ab²। বুঝতে পারছো? তাহলে এইটা হলো কিন্তু তোমার হচ্ছে বীজগণিতের যোগের বিষয়, যে চলককে মিল রাখলে তুমি, চলকের যদি মিল থাকে তখন হচ্ছে সহগটা তুমি যোগ করতে পারবা। চলকে যদি বিন্দু পরিমাণ ডিফারেন্ট থাকে, দেখো যেমন যেটা বলছিলাম যে এখানে হচ্ছে কি 3 ছিল, এখানেও 3 ছিল, কিন্তু যখন আমি চলকের দিকে তাকাইলাম তখন কি হলো, আমার এখানে ছিল এর উপরে স্কয়ার, এখানে আবার এর উপরে স্কয়ার নাই, এখানে বির উপরে স্কয়ার নাই, এখানে ছিল কি আবার বির উপরে স্কয়ার, তার মানে এটা আমি যোগ করতে পারবো না। ক্লিয়ার? এরপরে দেখো তোমার হচ্ছে বিয়োগ, যদি আমি ভাবি বিয়োগের বেলায় সেম, অর্থাৎ বিয়োগের বেলায় হচ্ছে কি সেম চিন্তাটা করতে হবে। আমার আছে মনে করো 5xy মাইনাস তোমার হচ্ছে কি মাইনাস তোমার হচ্ছে 3 দেই 3xy, তাহলে এইটাকে আমি বিয়োগ করতে পারবো, কারণ এখানে আমার xy চলক, এখানেও কি xy চলক, তাহলে যেহেতু দুইটা আমি মিল পাচ্ছি, যেহেতু মিল পাচ্ছি এখানে এবং এইখানে, সো এটাকে আমি হচ্ছে কি তোমার হচ্ছে 4 থেকে 3 বিয়োগ দিলে আমার 1 থাকে, তার মানে কি শুধু xy থাকবে। কিন্তু এইটাকে যদি আমি ঘুরাইয়ে লিখতাম, বলতে এরকম 4x তোমার হচ্ছে স্কয়ার y মাইনাস 3 তোমার হচ্ছে xy স্কয়ার, তখন কিন্তু আর হইতো না। এখন বলতে পারো যে আমি yx যদি লিখি 4yx মাইনাস 3xy ইকুয়াল হচ্ছে কত হবে, এটা করা যাবে, এটা বিয়োগ করা যাবে। কেন? কারণ এখানে আছে গুণাকার, গুণাকারে কিন্তু এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ আমি 4xy কে আবার কি লিখতে পারি, 4xy লিখতে পারি, মানে yx কে xy লিখতে পারি, মাইনাস হচ্ছে 3xy, এটা তোমার হচ্ছে xy হবে। কিন্তু এইখানে দেখো এখানে আছে x², এখানে আছে কি x, তার মানে আমি মিল পাচ্ছি না, সুতরাং আমি বিয়োগ করতে পারবো না। এই সব ক্ষেত্রে কি করা যায়, সেটা হচ্ছে কমনের একটা বিষয় থাকে, যে যেটা মিল আছে, যেমন এখানে হচ্ছে তোমার তাও দেখতে হবে এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, তার মানে এটা কমনও আমি নিতে পারতেছি না। ঠিক আছে? তো বিয়োগের বিষয়টা আমি আশা করি এখন ক্লিয়ার তোমরা, যে বিয়োগ যোগের মতোই, যে বিয়োগ তোমার হচ্ছে যদি চলকের মিল থাকে তখন হচ্ছে তুমি সহগটাকে তুমি হচ্ছে কি বিয়োগ করতে পারবা। যদি আমরা একটা বড় তোমার দেখি, যে আমার আছে ধরো 5xy তোমার হচ্ছে মাইনাস 3 তোমার হচ্ছে xz মাইনাস তোমার হচ্ছে 7xy তোমার হচ্ছে কি প্লাস 5xz। এখন এইটার কি হবে, এইটা সমান আমি কি লিখতে পারবো? দেখো আমার এখানে আছে কি 5xy, এখানে আছে মাইনাস 7xy। এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি হচ্ছে বিয়োগটা ঠিকই করব, জাস্ট যেহেতু মাইনাস সাইনটা বড়, সেটা থেকে আমার যাইবে কি প্লাসেরটা বিয়োগ যাবে। কেন? কারণ এখানে হচ্ছে মাইনাসেরটা বড়, এখানে হচ্ছে কি মাইনাসেরটা বড়, যেহেতু মাইনাসেরটা বড় সেহেতু হচ্ছে প্লাস 5xy কি বিয়োগ যাবে। তাহলে প্লাস 5xy যদি মাইনাস 7xy থেকে বিয়োগ দেই তাহলে থাকে কত, মাইনাস কি 2xy। বুঝতে পারছো? এবার আবার দেখো এখানে আছে কি 3xz, এখানে আছে 3xz, তার মানে এখানে প্লাস থেকে তোমার হচ্ছে 3টা বিয়োগ যাবে, প্লাস থেকে কি 3টা বিয়োগ যাবে, তখন বিয়োগ গেলে থাকবে কি আমার হচ্ছে তোমার হচ্ছে 2xz। অর্থাৎ যে এইটার সাথে চলকের মিল যাবে সেখানে চিন্তা করতে হবে আমার প্লাসেরটা বড় নাকি মাইনাসেরটা বড়। যদি প্লাসেরটা বড় হয় সেখান থেকে হচ্ছে মাইনাসেরটা বিয়োগ যাবে, যদি মাইনাসেরটা বড় হয় সেখান থেকে প্লাসেরটা বিয়োগ যাবে। যেমন আমি এখানে দেখলাম কি, এখানে দেখলাম হচ্ছে 7xy হচ্ছে বড়, 7xy বড়, কিন্তু এটা হচ্ছে কি মাইনাসের, যেহেতু মাইনাসেরটা বড় সেটা থেকে আমার কি হচ্ছে প্লাসেরটা আমি বিয়োগ দিতেছি। আবার এইখানে দেখতেছি আমার প্লাসেরটা বড় 5xz, এটা হচ্ছে আমার বড়, এটা থেকে আমি বিয়োগ দিতেছি কি মাইনাস 3xz। ঠিক আছে? তাহলে যোগ বিয়োগের হিসাব নিকাশটা আমি আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে? তো যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন একটু গুণের বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের যোগ বিয়োগটা যদি ক্লিয়ার হয় আমরা একটু গুণের বিষয়টা মাথায় রাখি, যে আমি যদি লিখি a গুণ b, এটাকে লেখা যাবে ab, আবার a গুণ b অর্থাৎ এটাকেও লেখা যাবে ab। তোমার বীজগণিতে দুইটা ব্যবহার হয়, একটা হচ্ছে তোমার এইভাবে গুণ দিয়ে ব্যবহার করা হয়, আর একটা গুণ হচ্ছে ডট। অর্থাৎ তুমি যদি দেখো অনেক সময় আমরা অঙ্ক করার সময় দেখবা 5 9, এখন এটাকে 5.9 ভাবা যাবে না, এটাকে 5.9 ভাবা যাবে না, কারণ বীজগণিতে তোমার গুণের ব্যবহারটা এরকম ডট দিয়ে বোঝানো হয়, যেটা হচ্ছে 5 × 9 তাহলে 5 9 45। ঠিক আছে? 5 9 কি 45। তো এই যে তোমার বিষয়টা,
এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন কথা হলো এই গুণের ক্ষেত্রে আমাদের কি করণীয়। আমরা যদি গুণের চিন্তা করি, গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। দেখো আমি যদি গুণ করি, মনে করো এক্স ওয়াই ইন্টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝছো। এখন দেখো এইটাকে যদি গুণ করি, তাইলে গুণের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, চলক যদি একই হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে পাওয়ারটা গুণ হয়ে যাবে। অনেকে এটাকে করবা কি তোমার যে 2x y এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম লেখে অনেকে, বা আমি যদি এটাকেই লিখি এরকম, মনে করো দুইটার উপরে স্কোয়ার দিলাম, অনেকে এভাবে লিখে দিবা যে একটার সাথে আরেকটা গুণ হয়েছে। না, তোমার হচ্ছে এখানে তখন 2 আসবে না, এখানে কিন্তু তখন আর 2 আসবে না। তখন গুণ হলে হবে কি, আমি মনে করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ দিলাম, তখন হচ্ছে আমার হচ্ছে এই এক্স এর উপরে যে পাওয়ার দুইটা আছে এইটা হচ্ছে গুণের সময় যোগ হবে। গুণের সময় কি যোগ হবে। তাহলে এক্স এর উপরে পাওয়ার আছে কত 2, এখানে এক্স এর উপর পাওয়ার আছে কত 2, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই এর উপরে পাওয়ার আছে 2, এখানেও হচ্ছে ওয়াই এর উপরে পাওয়ার আছে 2, তাহলে ওয়াই এর উপরে তখন পাওয়ার হয়ে যাবে 2, 2 যোগ করলে হয় কত 4। তাহলে এইটার গুণ করলে হবে কিন্তু এইটা। এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি যে এক্স ইন্টু এক্স, শুধু যারা কম বোঝো তাদের জন্য, যে এক্স ইন্টু এক্স এটাকে গুণ করলে হবে কি এক্স স্কোয়ার। এখন প্রশ্ন থাকতে পারে কেন, কেন এক্স স্কোয়ার হবে। দেখো এইটার উপরে পাওয়ার আছে কত, এটার উপর পাওয়ার আছে 1, এটার উপর পাওয়ার আছে 1, কোনো কিছুর উপরে দেওয়া না থাকলে কিছু সেখানে আমার পাওয়ার 1 ধরে নিতে পারি আমরা। যেহেতু 1 ধরে নিতে পারি তাহলে এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 1, 1 আর 1 যোগ করলে হয় কত আমার 2। এই জন্য হচ্ছে এক্স তো থাইকেই যাবে, শুধু পাওয়ারটা যোগ হবে এক্স স্কোয়ার। এখন এইরকম যদি হয় যে কোনো সহগ আছে আমার, মনে করো আমার আছে 2x ইন্টু 2x এরকম আছে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই সহগের সাথে গুণ হবে কার, এই যে সহগের, সহগের সাথে সহগের, চলকের সাথে চলকের, চলকের গুণটা দেখাইছি কিভাবে হবে। এখন সহগের সাথে সহগের গুণ হবে 2 দুগুণে 4, 2 দুগুণে কত 4। আর এখানে আছে এক্স এর উপরে পাওয়ার 1, এক্স এর উপরে পাওয়ার 1, তাহলে পাওয়ার কি হবে তোমার যোগ হবে, তাহলে 4x স্কোয়ার। সিম্পল। আরো যদি দেখো যে আমার যাচ্ছে মনে করো 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে 3y স্কোয়ার, এইটাকে কিন্তু তুমি গুণ করতে পারবা না। কারণ কি, কারণ হচ্ছে এখানে হচ্ছে x হচ্ছে চলক, এখানে y হচ্ছে চলক। সো যেহেতু x চলক y চলক, সেহেতু আমি গুণ করতে পারবো না। এবং এখানে ইভেন তোমার হচ্ছে এই যে 5 3ও গুণ করতে পারবা না। অর্থাৎ গুণের ক্ষেত্রেও চলকের মিল থাকতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে দেখো আছে আমার 5x স্কোয়ার ওয়াই ইন্টু তোমার হচ্ছে 5 তোমার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এইখানে কিন্তু আবার গুণের বেলায় হবে, যোগের বেলায় কিন্তু তোমার এটা হয় নাই, কিন্তু গুণের বেলায় কিন্তু এইটা আবার তোমার হচ্ছে কি গুণ করা যাবে। তোমার হচ্ছে যোগের বেলায় গুণ মানে যোগ করা যায় না, কিন্তু গুণের বেলায় যোগ করা যাবে, মানে গুণ করা যাবে। কেন, কারণ দেখো এখানে আমার এক্স চলক আছে, আমি এখানে এক্স চলক পাচ্ছি, যেহেতু আমার চলকে চলকে গুণ করা যায়, পাওয়ার যাই থাকুক না কেন, এখানে হচ্ছে ওয়াই আছে, এখানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার আছে, পাওয়ারে পরে মানে যোগ করা যাবে, চলকের পাওয়ার যাই থাকুক না কেন। তাহলে আমি হচ্ছে 5-এর সাথে আমি 5 গুণ দিলাম, 5-এর সাথে কি আমি 5 5 25, এরপর এক্স এর এখানে আছে পাওয়ার 2 আর এখানে আছে কত 1, 2 এর এক কত তোমার এক্স কিউব, তাই না। আবার এখানে ওয়াই আছে কত 2, এখানে ওয়াই আছে 1, তাহলে তোমার ওয়াই কিউব। তার মানে গুণের ক্ষেত্রে আমার যদি পাওয়ারের ভিন্নতা থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু চলক এক হতে হবে। চলক এক হইলেই আমার পাওয়ারের ভিন্নতা থাকলে সমস্যা নাই, আমি কিন্তু গুণটা করতে পারবো। ঠিক আছে, আশা করি গুণ কিভাবে কি করতে হয় সেটা এখন ক্লিয়ার। এরপরে দেখো তোমাদের হচ্ছে ভাগ। তোমরা যদি ভাগের চিন্তাটা করো তাহলে তোমার হচ্ছে বীজগণিতে তোমার হচ্ছে এভাবে হতে পারে যে এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 2, এভাবে হতে পারে, বা অন্যভাবে লেখা যায় যে এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এক্স স্কোয়ার। অর্থাৎ দুইটা ভাবে ভাগের ব্যবহার হয়, কিন্তু আমরা সবসময় হচ্ছে বীজগণিতে এইটাই ব্যবহার করে থাকি। এখন এই ভাগের বেলায় হচ্ছে কি, আমি এক্স টু দি পাওয়ার 4 মানে কি, আমার এখানে 4টা এক্স আছে, তাই না, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 4টা এক্স আছে না, কারণ 4টা এক্সের উপরে প্রত্যেকটার উপর পাওয়ার যদি অনচিন্তা করো, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে 4 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে আমি ভাঙাইলে 4টা এক্স লিখতে পারি, এক্স স্কোয়ারকে ভাঙাইলে আমি হচ্ছে 2টা এক্স লিখতে পারি। তাহলে এইটা কাটাকাটি যায়, এইটা কাটাকাটি যায়, থাকে কি আমার এক্স স্কোয়ার।
আর এখানে যদি চিন্তা করি তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে কাটলে এক্স স্কোয়ার হয়। বুঝতে পারছো? তোমার মূলত কাজ হচ্ছে পাওয়ার, মানে উপরে যে পাওয়ার আছে বা ঘাত আছে সেটা দিয়ে এই পাওয়ারকে কাটাকাটি যায় কিনা, সেটা না গেলেও যাবে। কিভাবে? যেমন এখন বলতে পারো যে স্যার এইভাবে আছে এক্স টু দি পাওয়ার 5, এখানে আছে এক্স টু দি পাওয়ার 2, এখন এটা দিয়ে তো এটার কাটাকাটি যায় না, কিন্তু হ্যাঁ এটা ভাগ হবে। কেন? কারণ আমার এখানে এক্স টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি তোমার হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আরো একটা এক্স, তাই না? নিচে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, তাহলে এই এক্স কাটাকাটি এই এক্স কাটাকাটি, তাহলে হচ্ছে কি 1 2 3 এক্স থাকে, তার মানে হচ্ছে কি এক্স কিউব। অর্থাৎ তোমার হচ্ছে আমি যদি এক্স টু দি পাওয়ার 5 কে এক্স স্কোয়ার দিয়ে কাটা দিই, তখন কিন্তু এখানে হচ্ছে কি কত থাকবে আমার এক্স কিউব থাকবে। বুঝতে পারছো? এখন কথা হলো এখানেও চলকের একটা বিষয় আছে, চলকের যদি মিল না থাকে তাহলে আবার হবে না। কিভাবে? যেমন আমার হচ্ছে আমি যদি এইভাবে রাখি যে এক্স টু দি পাওয়ার 5 এখানে যদি ইনটু থাকে, যদি ইনটু থাকে ওয়াই, আর এখানে যদি তোমার হচ্ছে এক্স 3 থাকে, তখন হচ্ছে এইটা দিয়ে এইটার সাথে কাটাকাটি যাবে। কিন্তু এখানে যদি ভিতরে আবার একটা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে দেয় তখন কিন্তু আর কাটাকাটি যাবে না। অর্থাৎ গুণাকারে থাকলে, চলক যদি গুণাকারে থাকে তখন হচ্ছে সেটাকে আবার কাটাকাটি করা যাবে। যেমন এখানে আছে এক্স কিউব, এখন এখানে আমার এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই, সেটা কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না, কারণ এইটার সাথে এটা যুক্ত। আর যদি আমার এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই, নিচে হচ্ছে এক্স কিউব, বা এখানে ইন্টু না এক্স টু দি পাওয়ার 5 ওয়াই, হ্যাঁ, এখন বলতে পারো স্যার এখানে তো দুইটা চলক আলাদা, কিন্তু এটা কিন্তু আমি গুণ দিয়ে আলাদা করতে পারি, এবং গুণ করলে তোমার হচ্ছে এইটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটাকাটি গেলে তোমার এক্স স্কোয়ার থাকে, তখন এটার রেজাল্ট হবে আবার এক্স স্কোয়ার ওয়াই, তখন এটার রেজাল্ট হবে কি এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে? তো এই হলো বিষয়। এছাড়াও আরো তোমার হচ্ছে অনেক বিষয় আছে, যেমন তোমার হচ্ছে দোতলার যে অঙ্কগুলো আমরা বলি ভগ্নাংশ, যেমন আমার আছে তোমার হচ্ছে এ বি বাই হচ্ছে এ, নিচে হচ্ছে আবার মনে করো তোমার হচ্ছে বি বাই হচ্ছে এ বি। এখন এই অঙ্কটাকে আমি কিভাবে সমাধান করব? এই ক্ষেত্রে তোমার এইটা ঠিক থাকবে, উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে। ঠিক থাকার পর আমরা ভাগকে গুণ করব, গুণ করলে পরের যে ভগ্নাংশটা থাকবে সেটার হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। অর্থাৎ হর লব মানে কি, তোমার আমার ভগ্নাংশের অঙ্কে যদি আমি এবি লিখি তাহলে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি লব, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এই ক্ষেত্রে উপরের ভগ্নাংশটা আমার ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকলে এ বি বাই হচ্ছে কি এ, আর যদি এইটা আমি এখন আছে কি এটা হচ্ছে কি ভাগ চিহ্ন, তাই না? এটা তাহলে এটাকে আমি গুণ চিহ্ন দিলে নিচেরটা হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে কি লব, তাহলে উপরে যাবে কি, উপরে যাবে হচ্ছে তোমার এ বি, আর নিচে যাবে হচ্ছে কি বি। ঠিক আছে? অর্থাৎ এ বি উপরে উঠে গেছে, নিচে বি চলে আসছে। তাহলে এখন এ বি গুণ করলে হবে কি, এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 1, তার মানে এ স্কয়ার, অর্থাৎ পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে এর সাথে পাওয়ার একটা আছে তোমার, এখানে এর সাথে একটা পাওয়ার আছে, তার মানে কি পাওয়ার যোগ হলে এ স্কয়ার, আবার বি এর সাথে একটা হলে বি স্কয়ার, আর নিচে হবে কি এ বি। সিম্পল। তো এই হলো বিষয়বস্তু, এগুলো হচ্ছে সাধারণ বেসিক যে বিষয়গুলো তোমার মাথায় থাকতে হবে। কারণ তুমি মনে করো হচ্ছে অঙ্ক বুঝলা করলা, কিন্তু যোগ বিয়োগ হচ্ছে গুণ ভাগে গিয়ে তুমি যদি আটকে যাও তখন কিন্তু তোমার হচ্ছে অনেক ঝামেলা ভোগ করতে হবে। এগুলো যদি জাস্ট একটু মাথায় ধরে রাখতে পারো তাহলে আমি মনে করি একদম ক্লিয়ার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো সকল সূত্র। তোমাদের বীজগণিত সব বোঝার পরও তোমরা হচ্ছে বীজগণিতে গিয়ে আটকে যাও কেন? তোমার হচ্ছে কি সূত্রটা মনে থাকে না, সূত্রটা মনে থাকে না, এবং সূত্রটা মনে না থাকার কারণে তোমাদের দিন শেষে দেখা যায় কি অঙ্কটা তোমরা করতে পারো না। সো সূত্র যাতে না ভুলো সেজন্য আজকে আমি তোমাদের সূত্রের যে টেকনিকগুলো সেটা আমি শিখাই দেব। দেখো আমাদের, আমি যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে আমাদের একটা সূত্র আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কয়ার, এটা আমরা সবাই সূত্র জানি, কিন্তু সূত্রটা কিভাবে আসলো? দেখো আমি কি বলছিলাম যে আমি যখন এ স্কয়ার লিখছিলাম, তোমাদের একটু আগে বুঝাইছিলাম যে এ স্কয়ার লিখছিলাম বা এক্স স্কয়ার লিখছিলাম, তখন আমি এ স্কয়ারকে লিখতে পারি কি এ ডট এ, এক্স স্কয়ার লিখতে পারি কি এক্স স্কয়ারকে লিখতে পারি কি আমি তোমার এক্স ডট হচ্ছে এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে আমার হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারকে আমি কি লিখতে পারি, যেহেতু এর উপরে স্কয়ার আছে তার মানে এ ডট এ লিখছি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার উপর থাকলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আমরা এটা লিখতে পারি না?
এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এখন স্বাভাবিকলি তুমি একটু গুণটা করো, স্বাভাবিকলি যদি একটু গুণটা করতে যাও, দেখো এখানে এর সাথে এ গুণ হলে হবে কি, আমি একটু পিছন থেকেই গুণটা শুরু করি, নাহলে হয়তো বা স্পেসে ঝামেলা হবে। এর সাথে এ গুণ করলে হয় কি এ স্কয়ার, তাই না? এর সাথে গুণ করলে হয় এ স্কয়ার, এর সাথে এই বি গুণ করলে হবে কি তোমার হচ্ছে এ বি। এবং এই গুণগুলো হচ্ছে তোমার কিভাবে করতে হয় সেটা হয়তো সেট ফাংশনে তোমরা অলরেডি শিখে গেছো। সেট ফাংশনে তোমার হচ্ছে 3টা ক্লাস নিয়েছি, একটা হচ্ছে বেসিক ক্লাস, একটা হচ্ছে 2.1-এর উপরে ক্লাস, একটা হচ্ছে 2.2-এর উপরে ক্লাস। এই 3টা ক্লাস যারা এখনো দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ক্লাস 3টা দেখে নিবা। এবং আমি এই ভিডিওর তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমার হচ্ছে সেই ক্লাসের 3টা লিঙ্ক আমি দিয়ে রাখবো। অবশ্যই সেই 3টা ক্লাস দেখলে তোমরা হচ্ছে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবে, এবং 2 পয়েন্ট নিয়ে বা দ্বিতীয় অধ্যায় নিয়ে যাদের সমস্যা আছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওখানে একদম মেইন বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের ধরিয়ে ধরিয়ে করিয়ে দিয়েছি, ঠিক আছে? সো মেইন বইয়ের অঙ্ক নিয়েও যদি কারো সমস্যা থাকে তাহলে আমি বলবো তোমরা হচ্ছে 2 পয়েন্ট বা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমার হচ্ছে যদি সমস্যা থাকে তাহলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। সো এখন দেখো এই বি এর সাথে এবার এই গুণ হলে কি হবে এ বি, এবং এই বি এর সাথে বি গুণ হলে হবে কি বি স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ স্কয়ার। এ বি দুইটা যেহেতু মিল আছে তার মানে লিখতে পারি কি 2ab প্লাস বি স্কয়ার। এখন একটু সবাই চিন্তা করো যে আমরা তোমার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র সবাই জানি কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিভাবে আসলো বুঝতে পারছো? ঠিক তেমনি আমরা যদি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের চিন্তা করি, এ মাইনাস বি হোল স্কয়ার যদি চিন্তা করি তাহলে হচ্ছে এখানে আসবে কি এ মাইনাস বি, এখানেও আসবে কি এ মাইনাস হচ্ছে বি। যদি এ মাইনাস বি এখন আবার গুণ করি তাহলে দেখো আমার গুণটা আসে কিভাবে, যে এর সাথে এই গুণ হইলে হবে কি এ স্কয়ার, এর সাথে এই বি গুণ হইলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হবে কি মাইনাস এ বি। এখানে আছে পরেরটা আবার বি এর সাথে এ গুণ হবে, তাহলে মাইনাস বি প্লাস এ, প্লাস মাইনাস এ মাইনাস এ বি। এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? দেখো এখন আমরা হচ্ছে কি এ স্কয়ার, এইখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে যোগ করতে হবে এবং মাইনাসই হবে, সেক্ষেত্রে এ বির সাথে এ বি যোগ করলে হবে কি মাইনাস 2ab তোমার হচ্ছে প্লাস বি স্কয়ার। এবং এই সূত্রটা আমরা সবাই জানি যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? এখন একটু চিন্তা করো যে আমি যদি হচ্ছে তোমার এইখান থেকে এ প্লাস বি, ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে এ মাইনাস হচ্ছে বি নেই, হ্যাঁ, তাইলে সেইটা সমান সমান আসে কি? আবার আমরা একটু চিন্তা করি যে নিলাম এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে কি বি নিলাম। এখন এই দুইটাকে যদি গুণ করি তাহলে এর সাথে গুণ হলে হয় কি আমার, এর সাথে গুণ হলে হয় কি আমার এ স্কয়ার, তাই না? এ স্কয়ার, এর সাথে বি গুণ হলে হবে কি মাইনাস এ বি। এ স্কয়ারের সাথে এর সাথে গুণ হইলে হয় কি এ স্কয়ার, এর স্কয়ারের সাথে মাইনাস বি গুণ হইলে হয় কি প্লাস মাইনাসে মাইনাস এ বি। আর এখানে প্লাস বি এর সাথে গুণ হলে হবে কি প্লাস এ বি। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস বি স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কি থাকে এখানে এ, এখানে এ বি কাটাকাটি যায় না, কারণ এখানে আছে মাইনাস এ বি, এখানে আছে কি প্লাস এ বি। কাটাকাটি গেলে এ স্কয়ার মাইনাস কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবং সবাই একটু চিন্তা করো আমরা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এটা জানি না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই কিন্তু সূত্রটা জানি। তাহলে কিভাবে সূত্রগুলো আসতেছে দেখো, আমি কিন্তু সব সূত্রগুলো এভাবে তোমাদের দেখাই দেবো। এরপরে আসো আমাদের বাকি যে সূত্রগুলো আছে, বর্গের যতগুলো সূত্র আছে, আমরা যদি চিন্তা করি যে আমার এখানে আছে কি, এখানে আছে এ প্লাস বি হোল স্কয়ার, একটা সূত্র পাইছি না আমি, যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান আসছে কি আমার এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি তোমার বি স্কয়ার, তাই না? এইটা আসছে। এখন আমি যদি হচ্ছে এই 2abটাকে এই পাশে নিয়ে আসি, 2abটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয় কি আমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ এই পাশে আসলে হবে কি প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে কি এ স্কয়ার প্লাস
বি স্কয়ার। তাইলে আমরা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পেয়ে গেলাম, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র কিন্তু আমরা সবাই জানি, তাই না, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, জানি কিনা? আচ্ছা, যদি এটা জানি তাহলে আমি হচ্ছে মাইনাসেরটা দিয়ে করি। মাইনাসের তো আমার জানি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে দুইটা সূত্র, তাই না? তাহলে আরেকটা আসবে কিরকম দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে যদি আমি লিখি তোমার হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। কোথা থেকে পাইলাম? এই যে আমার এখান থেকে আমি পাইলাম না, এ মাইনাস বি হোল স্কয়ার পাইছি কি আমি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে আমি সেটা লিখলাম। লিখলে এখানে হচ্ছে তোমার, আমি যদি মাইনাস 2ab কে এই পাশে আনি তাহলে হবে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে থাকে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবং এই দুইটা সূত্র এই দুইটা সূত্র তোমার আমরা কিন্তু পাইয়ে গেছি, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র। একটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটাকে যদি আমি ঘুরাই লিখি তাহলে দেখো সূত্রটা আরো ক্লিয়ার হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল আসছে কি আমার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন আমার এইখানে হচ্ছে কি পাইলাম, যে এ মাইনাস বি হোল স্কয়ার 2ab এবং এখানে পাইছি কি তোমার এ প্লাস বি হোল স্কয়ার 2ab। এখন আমরা যদি একটা কাজ করি, যে আমি তোমার হচ্ছে এই জিনিসটা লিখতে পারি কিনা দেখবা, যে আমার যদি এ সমান সমান এক্স হয় এবং এ সমান সমান যদি ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি না এক্স ইকুয়াল ওয়াই? এটা লিখতে পারি না? কারণ কি এর মানও যা, এখানে এর মানও তা, অর্থাৎ তাহলে এক্স সমান সমান ওয়াই। কারণ যেহেতু এ সমান সমান এক্স এবং এখানে এ সমান সমান ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই। ঠিক তদ্রূপ এখানে একটু চিন্তা করো, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান যদি আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এবং এখানে যদি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান আসে তোমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই দুইটাকে যদি হচ্ছে আমি এইটার সাথে তুলনা করি, তাহলে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে যদি এর সাথে তুলনা করি, তাহলে আমি এইটা সমান সমান এইটা লিখতে পারি কিনা, আমি হচ্ছে এইটা সমান সমান এইটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। কিভাবে দেখো, যে তাহলে আমার আসবে কি, যে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab ইকুয়াল আসবে কি আমার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে একটু চিন্তা করো, যে আমি যদি হচ্ছে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসবে কি এ প্লাস বি হোল স্কয়ার, আর এইটা আসবে কি মাইনাস তোমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? আর এই মাইনাস 2ab যদি এই পাশে আনি তাহলে আসবে কি আমার 2ab প্লাস হচ্ছে 2ab। তাহলে একটু চিন্তা করো, 2ab যোগ 2ab হবে কি 4ab। আমি একটু সাইড চেঞ্জ করে নিই, 4ab সমান সমান আসলো কত আমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাইলে যদি 4ab সূত্র আমরা জানতে চাই, তাহলে 4ab সূত্র কিন্তু আমাদের বের হয়ে গেছে, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। 4ab সূত্র কিন্তু ক্লিয়ার, তাই না? এইটা থেকে আবার আমরা ab সূত্রটাও বের করতে পারি। এটা থেকে যদি আমি ab সূত্র বের করার চিন্তা করি, তাহলে আমি যদি শুধু ab রাখি তাহলে আসবে কি আমার এই পুরোটার নিচে হচ্ছে কি 4 ভাগাকার চলে আসবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই হচ্ছে 4। এখন এই 4কে আমি আলাদাভাবে যদি দুইটার নিচে দিয়ে দিই তাহলে আসবে কি এ প্লাস বি হোল স্কয়ার বাই হচ্ছে 4 এবং মাইনাস তোমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার বাই হচ্ছে কি 4। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4। এর সাথে সাথে তোমার আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে দেখো এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস তোমার হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে সুতরাং আমি এ বির সূত্র পাইলাম কি, এ বির সূত্র পাইলাম কিন্তু হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এই একটা সূত্র গেল আমার। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে এই যে আমি 4ab এর যদি একটা সূত্র চিন্তা করি, এইটা আমার এই একটা সূত্র, তারপর এই একটা সূত্র, এই একটা সূত্র,
তারপর হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার পাইলাম, এ মাইনাস বি হোল স্কয়ার পাইলাম, তারপর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পাইলাম। আরও আছে আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা বের করতে যাই, তাহলে আমাদের এইখানে যে বিষয়টা ছিল যে এই যে আমি যদি এইটাকে একটু এখানে লিখে নেই, দেখো আমার আছে কি 4ab ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এই যে সূত্রটা আমরা পাইলাম, এটা থেকে কিন্তু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার দুইটার মান নির্ণয়ের সূত্রই বের করতে পারি। কিভাবে? দেখো আমি যদি হচ্ছে এইটাখানে এ প্লাস বি হোল স্কয়ার রাখি, এখানে যদি আমি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার রাখি, তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এই পাশে আসবে, তাহলে 4ab আমার হচ্ছে এখানে হবে কি প্লাস তোমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি তোমার এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে আমি ঘুরে যদি লিখি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি তোমার কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 4ab। আমি এই জায়গাটা এখন একটু মুছে ফেলি, ঠিক আছে? তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা এটাই জানি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার এইটা থেকে যদি আমি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারটা চিন্তা করতে যাই, এটা থেকে যদি এ মাইনাস বি হোল স্কয়ার চিন্তা করতে চাই, তাহলে দেখো 4ab জাস্ট এই পাশে আসবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান আমি কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস মাইনাস 4ab মাইনাস 4ab, ঠিক আছে? তো এই যে সূত্রগুলো দেখো, সূত্রগুলো কিন্তু সব হচ্ছে এভাবেই চলে আসে। তোমার হচ্ছে বর্গের যতগুলো সূত্র আছে, এরপর আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আমরা যেভাবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বের করছি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা যেভাবে বের করছি, ঠিক সেভাবে যদি হচ্ছে তোমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারটা বের করতে যাও, চলে আসবে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর সাথে তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর সূত্রটা মিলা যাবে। অর্থাৎ আমি যদি এই দুইটাকে গুণ করি, এ প্লাস বি প্লাস সি এবং ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই দুইটা যদি গুণ করো তখন দেখবা আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র আসবে। তাহলে আমি দরকার হলে করাই দিচ্ছি, কিন্তু এখানে একটু দেখো যে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, বর্গের সূত্র পাইলাম, তোমার হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র পাইলাম, মান নির্ণয়ের সূত্র পাইলাম, বর্গের যতগুলো সূত্র আছে আমাদের কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। আমি এগুলো একটু মুছে ফেলি এখন, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো সবাই। এরপরে তোমাদের যেটা আমি দেখাই দিতে চাইছি এইমাত্র সেটা দেখাবে, এবং কিউবের গুলো হচ্ছে ঠিক এইভাবে যদি তুমি চিন্তা করো, সব সূত্রগুলো কিন্তু হচ্ছে জাস্ট একটা সূত্র দিয়েই চলে আসবে বা দুইটা সূত্র দিয়েই চলে আসবে। তোমাদের যেটা দেখাইতে চাইছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই না? এটা সমান সমান আমি কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে গুণ করলে তোমার হচ্ছে এর সাথে এ গুণ এ স্কয়ার, এর সাথে বি গুণ প্লাস এ বি, এর সাথে সি গুণ প্লাস এ সি, তারপর হচ্ছে বির সাথে এ গুণ প্লাস এ বি, বির সাথে বি গুণ প্লাস বি স্কয়ার, বির সাথে সি গুণ প্লাস হচ্ছে বিসি। আবার হচ্ছে তোমার হচ্ছে কি সি এর সাথে এ গুণ প্লাস এসি, সি এর সাথে বি গুণ প্লাস হচ্ছে বিসি, সি এর সাথে সি গুণ প্লাস হচ্ছে সি স্কয়ার। এখন দেখো আমি হচ্ছে এ স্কয়ারটা যদি এক জায়গায় আনি, এখানে আছে স্কয়ার, এখানে আছে বি স্কয়ার, এখানে আছে সি স্কয়ার, তাহলে আমি আনতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। এখানে আছে এ বি, তোমার এখানে আছে এ বি প্লাস, তাহলে হবে কত 2ab। এখানে আছে এসি, এখানে আছে এসি প্লাস 2ac, এখানে আছে বিসি, এখানে আছে বিসি প্লাস 2bc। তাহলে তোমরা হচ্ছে সূত্রটা গিয়ে দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টয়েস এ প্লাস টয়েস এসি প্লাস টয়েস বিসি। সো এভাবে হচ্ছে মাইনাসের সূত্রটা তোমরা বের করে নিও একটু কষ্ট করে। আমি জাস্ট কিউবের সূত্রটা দেখাই, নাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি কিউবের সূত্রটা দেখাই যে কিউবের হচ্ছে সূত্রটা কিভাবে কি আসলো। আচ্ছা, এবারে যদি আমরা হচ্ছে ঘনের সূত্রটা দেখি, যে আমরা জানি কি তোমার হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাই না? এইটাকে যদি আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার আমরা লিখি,
তাহলে কিন্তু লেখা যায়, কারণ এখানে হচ্ছে 2 হচ্ছে পাওয়ার, এইটার উপরে পাওয়ার আছে 1, 1 আর 2 যোগ করলে হচ্ছে কত 3 হয়ে যায়, তাই না? তাহলে এখন আমরা হচ্ছে a প্লাস b কে এভাবে রাখি, আর এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটাকে লিখতে পারি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আমরা কিন্তু সূত্র আগেই জানছিলাম, তাই না? এখন জাস্ট গুণ করে দিবে, এর সাথে এটা গুণ হলে হবে কি a কিউব, এর সাথে এইটা গুণ হলে হবে কি এর সাথে এইটা, যে তোমার হচ্ছে প্লাস 2a স্কয়ার b, তারপর হচ্ছে এর সাথে এইটা গুণ হলে হবে কি প্লাস এ বি স্কয়ার, তারপর হচ্ছে এইটার সাথে এইটা গুণ হলে হবে কি প্লাস তোমার হচ্ছে বি এ স্কয়ার, বা এ স্কয়ার বি লিখি এটাকে এ স্কয়ার বি, তারপর এইটার সাথে এইটা গুণ হলে হবে কি তোমার হচ্ছে 2ab স্কয়ার প্লাস হচ্ছে এইটার সাথে আবার এইটা গুণ হলে হবে বি কিউব। তাহলে দেখো যে এ কিউব, এখানে আছে এ স্কয়ার বি আছে দুইটা, এখানে আছে কি এ স্কয়ার বি আছে এই একটা, তার মানে হচ্ছে কি প্লাস 3a স্কয়ার বি, প্লাস এখানে আছে এ বি স্কয়ার আছে দুইটা, এখানে আছে এই একটা, প্লাস তোমার হচ্ছে কি 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি এই যে বি কিউব আছে। তাহলে দেখো আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র জানি কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস হচ্ছে কি 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাই না? এইটা থেকেই আমি হচ্ছে এ কিউবের এ প্লাস বি হোল কিউবের যদি মান নির্ণয়ের সূত্রটা করতে যাই, এ প্লাস বি হোল কিউব আমি পাইলাম কি সূত্র এ কিউব প্লাস হচ্ছে 3a তোমার হচ্ছে স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। আমি যদি এটাকে থেকে মান নির্ণয়ের সূত্রটা করতে চাই, আমরা এ প্লাস বি হোল কিউব তো রাখলাম, কারণ এটাই মান নির্ণয়ের সূত্র করতে যাব। এখন এই এ কিউব এবং হচ্ছে বি কিউব যদি আমি এক জায়গায় আনি, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, আর এখানে আছে 3a স্কয়ার বি, এখানে আছে 3ab স্কয়ার, তার মানে কি বলছিলাম আমি যে 3 কমন যায়, এখানে a আছে এখানে a আছে, a কমন যায়, b আছে b আছে, b ও কমন যায়, তার থাকে কি এখানে হচ্ছে 3 কমন গেছে, a কমন গেলে থাকে কি একটা a, b কমন গেলে কিছু থাকে না, প্লাস এখানে 3 কমন গেছে কিছু থাকে না, এখানে হচ্ছে a কমন গেছে কিছু থাকে না, b কমন গেছে একটা b থাকে। তাহলে দেখো আমাদের কিন্তু a প্লাস বি হোল কিউব এইটার হচ্ছে কি তোমার সূত্র আমরা পেয়ে গেলাম মান নির্ণয়ের, যে a প্লাস বি হোল কিউব কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক এভাবে হচ্ছে তোমরা মাইনাসেরটাও বের করো, জাস্ট কি হবে তোমার হচ্ছে এখানে a মাইনাস বি লিখবা, এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার দিয়া তোমার হচ্ছে মাইনাসের সূত্রটা দেবা, তারপর হচ্ছে গুণ করলে দেখবা তোমার এখানে আসবে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব আসবে। ঠিক তদ্রূপ হচ্ছে এখানে তোমার হচ্ছে a মাইনাস বি হোল কিউব আসবে কি a মাইনাস বি হোল কিউব, সরি a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সূত্র কিন্তু তোমার হচ্ছে ওই একটা প্যাটার্নে সবগুলো চলে আসবে। সো এগুলো হচ্ছে তোমাদের বাসার কাজ, সবাই করছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আজকাল ক্লাসটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের এর পরবর্তী ক্লাসে হচ্ছে বীজগণিতের যতগুলো অঙ্ক আছে তোমাদের 3.1, 3.1, 3.2, 3.3, 3.4 অর্থাৎ প্রত্যেকটা অনুশীলনী ভিত্তিক তোমরা ক্লাস পাবা, এবং অনুশীলনী যে অঙ্কগুলো আছে অর্থাৎ বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমি নিজে তোমাদেরকে সবকিছু করাই দেবো। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে করে তোমরা হচ্ছে সব অঙ্কগুলো খুব ইজিলি পেয়ে যাও। ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ যারা পুরো ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখেছো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।